এই প্রশ্নটা আমি অন্যভাবে উত্তর দিই। আমি আপনাদেরকে একাধিকবার এটা কিন্তু আপনাদের সামনেও বলেছি যে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্সড রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। আমি আবার একটি কথা বলতে চাই, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা এরকম বড় যে কোনো দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা কিন্তু সরকার স্পেসিফিক হবে না প্রথমত। দ্বিতীয়ত হলো যে নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। সম্পর্ক তো একটা বহমান জিনিস, এটাতে পারস্পরিক চাওয়া পাওয়ার হিসাব একটু একটু পরিবর্তন সবসময়ই পায়। তো হবে, আমরা সেই অনুযায়ী তখন আমাদের যে পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেব এবং আমরা নিতে পারবো বলে আমি বিশ্বাস করি। এটাতে আমি কবে গেলাম চীনে আর সেদিন কি সরকার পরিবর্তন হলো কিনা তাতে আসলে তেমন কিছু এসে যায় না। ভবিষ্যৎ পরিকল্পনা খুব সহজ, সেটা হলো যে এই ধরনের সমস্যা উদ্ভব হতে থাকবে, আমরা সেগুলি ডিল করতে থাকবো। এটা আপনারা জানেন যে এটাই প্রথম না, এর আগেও হয়েছে, এর ভবিষ্যতেও হবে। কারণ এটা হলো একটা ইস্যু, বর্ডার ইস্যুজ কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না, বা এটা যে কোনো আর কখনো হবে না এরকম আমরা নিশ্চয়তা করতে পারবো। আমরা যখন বলছি যে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে যাচ্ছে, তখন আমরা সেটা বুঝেই বলছি এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে এবং সেই নেগোসিয়েশনে আমরা যাব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ইন জেনারেল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে 150 গজ দূরে জিরো লাইন থেকে। ক্ষেত্র বিশেষে কিন্তু সেটার কনসিয়াসলি সেটার কিছু বাত্যয় করা হয়েছে। যেমন আপনার তামাবিল সীমান্তে, ওখানে যদি 150 মিটার গজ দূরে তাদের কোনো জায়গাই নেই, অথচ সেখানে একটা ঘর তোলা প্রয়োজন। এই ধরনের যেখানে প্রয়োজন সেখানে ছোটোখাটো ব্যত্যয় তো করা যেতেই পারে, তবে ইন জেনারেল আমরা সেই নীতিতেই অবিচল থাকতেছি। আপনাদেরকে ধন্যবাদ।